ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। উস্কানি দিলেই তাৎক্ষণিক সামরিক হামলার হুমকি দিলেন কিম জং উন। আরো জানিয়ে দিব ইউক্রেনের বিরুদ্ধে গেম চেঞ্জার অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন, বাইডেনকে মার্কিন সিনেটর চিঠি। আরো থাকছে পশ্চিমাদের সতর্ক করে পুতিন বললেন রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধবিরতির সময় জানালেন মধ্যস্থতাকারী কাতার। এবার মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে ইরান রাশিয়া চীনের যৌথ নৌমহড়া। নিহত শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন, জানালো এরদোয়ান। এবং সর্বশেষে জানিয়ে দেব বোমা মেরে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিলেন উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। উস্কানি দিলেই তাৎক্ষণিক সামরিক হামলার হুমকি দিলেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া যে কোনো উস্কানির জবাবে তাৎক্ষণিক সামরিক হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন। এমনই হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং। দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে টানা 3 দিন উত্তর কোরিয়ায় গোলাবর্ষণের পর রোববার ইয়ং জং এই হুমকি দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনতে এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি আবার স্পষ্টভাবে জানাচ্ছি, কোরিয়ান পিপলস আর্মি ট্রিগারের সেফটি ক্যাচ এর মধ্যে খুলে গেছে। যেমনটি আগেই বলেছে শুক্র, এমনকি সামান্য উস্কানি দিলেই কেপিএ তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে উত্তর কোরিয়া শনিবার তাদের বিতর্কিত সমুদ্র সীমানার কাছে 60টির বেশি কামানের গোলা নিক্ষেপ করেছে। এর আগের দিন গোলা নিক্ষেপ করা নিয়ে 200-র বেশি তৎপরতা চালায়। ইউক্রেনের বিরুদ্ধে গেম চেঞ্জার অস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে এফএবি 500 গ্লাইড বোমা ব্যবহার করেছে। এ বোমাকে চলমান যুদ্ধের ক্ষেত্রে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছে মস্কো। রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ফুটেজ প্রকাশ করে, যাতে দেখা যায় একটি SU-34 বোমার বিমান থেকে এবি 500 গ্লাইড বোমা নিক্ষেপ করা হচ্ছে। বিমান থেকে বোমাগুলো ফেলার কিছুক্ষণ পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগে তারা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের ডানা মেলে দিচ্ছে। বোমাগুলো একটি ইউনিফাইড প্ল্যানিং অ্যান্ড কারেকশন মডিউল UMPC দিয়ে সজ্জিত, যা নিয়মিত ফ্রি ফলিং বোমাগুলোকে গাইড অস্ত্রে পরিণত করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে উচ্চ বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন এফএবি 500 বোমার প্রতিটি 300 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম। এসব আধুনিকীকরণ করা বোমা ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত নারকীয়ভাবে কার্যকর বলে প্রমাণ হয়েছে। সূত্র পাস টুডে HIB। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন, বাইডেনকে মার্কিন সিনেটর চিঠি। মার্কিন কংগ্রেসের কয়েকজন সিনেটর ইহুদিবাদী ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদার সরকার অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের জনগণের কাছে ত্রাণ সহায়তা পাঠাতে বাধা সৃষ্টি করেছে। সোমবার স্বতন্ত্র সিনেটররা বার্নি স্ট্যাটাস এবং ডেমোক্রেটিক দলের 7 সিনেটর প্রেসিডেন্ট বাইডেনকে একটি চিঠি পাঠান। তাতে তারা সুস্পষ্ট করে বলেছেন, জো বাইডেন প্রশাসন এরই মধ্যে মার্কিন আইনের একটি অংশ লঙ্ঘন করেছে। মার্কিন আইনে বলা হয়েছে, যেসব দেশে মানবিক ত্রাণ পাঠানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে সেসব দেশকে আমেরিকা কোনো সামরিক সহায়তা দিতে পারবে না। মার্কিন সেনেটরা আরো বলেছে, আমেরিকা গাজার পাঠানোর জন্য যে ত্রাণ সামগ্রী দিয়েছে সেগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো বাধা সৃষ্টি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্নি স্ট্যাটাস বলেছেন, পুরো ফিলিস্তিন জনগোষ্ঠীর বিরুদ্ধে কোনোভাবে যুদ্ধ করার অধিকার ইসরায়েলের নেই। চিঠি দেওয়া সিনেটর আরো বলেছেন, তারা চান প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করুক। যে ইসরায়েলি সরকার আমেরিকা মানবিক সহায়তা পৌঁছানোর ব্যাপারে হস্তক্ষেপ করেছে তাদেরকে অস্ত্র দেওয়ার কোনো প্রশ্ন নেই। প্রেসিডেন্টকে চিঠি দেওয়া সিনেটর জানিয়েছে, নেতানিয়াহু এই পদক্ষেপ প্রকৃতপক্ষে আমেরিকা মানবিক সহায়তার সংক্রান্ত আইন হিউম্যান রাইটস এইডস করিডর অ্যাক্ট লঙ্ঘন করেছে।
সূত্র পাঁচ টুডে। পশ্চিমাদের সতর্ক করে পুতিন বললেন, রাশিয়া পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া কৌশলগতভাবে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেন সেনা পাঠায় তাহলে তার সংঘাত উল্লেখযোগ্য বৃদ্ধি হিসেবে বিবেচিত হবে। 15-17 মার্চে রাশিয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কয়েকদিন আগে পুতিন এ কথা বলেছেন। আসন্ন নির্বাচন নিশ্চিন্তভাবে পুতিনকে আরো 6 বছর ক্ষমতায় থাকার সুযোগ দেবে। রুশ প্রেসিডেন্ট বলেছেন, পরমাণু যুদ্ধের পরিস্থিতি নিয়ে তাড়াহুড়া করছে না এবং তিনি ইউক্রেন পারমাণবিক অস্ত্র ব্যবহার কোনো প্রয়োজন দেখছে না। রাশিয়া আসলে পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত কিনা এমন প্রশ্নের জবাবে 71 বছর বয়সী পুতিন রাশিয়া অন টেলিভিশন বার্তা সংস্থা RIS কে বলেন, সামরিক প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে আমরা অবশ্যই প্রস্তুত রয়েছে। পুতিন বলেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে তারা যদি রাশিয়ার ভূখণ্ডে বাইডেন মার্কিন সেনা মোতায়েন করে তাহলে রাশিয়া এই পদক্ষেপ হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রকে রুশ সম্পর্কে এবং কৌশলগত সংযমের ক্ষেত্রে যথেষ্ট বিশেষজ্ঞ রয়েছে বলেও পুতিন মন্তব্য করেছেন। সূত্র রয়টার্সের। যুদ্ধবিরতির সময় জানালো মধ্যস্থতাকারী কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বুধবার বলেছেন, পবিত্র রমজান মাস শেষ হওয়ার আগেই 9 এপ্রিল ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হবে বলে তিনি আশা করেছেন। আলোচনায় মধ্যস্থতাকারী কাতার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য দুই পক্ষকে চাপ দিচ্ছে, এক পোস্টে উল্লেখ করেন তিনি। এর আগে CNN বেকি আন্ডাররসকে তিনি বলেছেন, এই মুহূর্তে আমরা কোনো চুক্তির কাছাকাছি নেই। যুক্তরাষ্ট্র, কাতার, মিশরি মধ্যস্থতাকারীদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে আলোচনা সত্ত্বেও মুসলমানদের পবিত্র রমজান মাসের শুরুতে সোমবার যুদ্ধবিরতি শুরু হয়নি। যুদ্ধবিরতির লক্ষ্য অনুযায়ী বন্দী বিনিময় শুরু হয়নি। গতকাল এক সাক্ষাৎকারে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, আমরা কোনো চুক্তির কাছাকাছি নেই, যার মানে আমরা উভয় পক্ষকে এমন ভাষার একত্রিত হতে দেখেছি যা একটি চুক্তি বাস্তবায়ন নিয়ে বর্তমান মতবিরোধ নিরসন করতে পারে। সূত্র পাঁচ টুডে। এবার মধ্যপ্রাচ্যে ইরান, রাশিয়া, চীনের যৌথ নৌমহড়া শুরু। ওমান উপসাগরে আরব সাগরে ইরান, চীনের সামরিক মহড়া অংশ নিচ্ছে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ। 11 থেকে 15 মার্চ পর্যন্ত ওমান উপসাগর জলসীমায় যৌথ সামরিক মহড়া চালাবে চীন। ইরান সোমবার এক বিবৃতিতে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইরান নৌবাহিনী, নৌ এবং এয়ারবোন ইউনিট এই মহড়ায় অংশ নেবে। পাশাপাশি থাকবে রাশিয়া এবং চীনের নৌ এয়ারবোন ইউনিট। মেরিটাইম সিকিউরিটি বেল্ট 2024 অর্থে মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা এবং মৌলিক বিষয়গুলো উন্নতি ঘটানো। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুমাত্রিক সহযোগিতা বৃদ্ধি ও বিশ্ব শান্তি, সমুদ্র নিরাপত্তা রক্ষায় দেশগুলোর সদিচ্ছা প্রদর্শনের বিষয়টি এই মহড়ায় অন্যতম বিষয় ছিল। সূত্র ওয়াচ টুডে। নিহত শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। নিহত শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায় স্বাধীন ফিলিস্তিন গঠন, জানালো এরদোগান। গাজায় নিহত ফিলিস্তিন শিশুদের ঋণ পরিশোধের একমাত্র উপায় হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান আঙ্কারায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের নিয়ে এক ইফতার আয়োজনে এই কথা বলে খবর TRT ওয়ার্ল্ড। এরদোগান বলেন, ইসরায়েলের হাতে খুন হওয়া ফিলিস্তিনি শিশুদের প্রতি আমাদের সবার ঋণ রয়েছে এবং এই ঋণ শুধু একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই পরিশোধ করা যেতে পারে। তিনি আরো বলেছেন, তুরস্ক আর ফিলিস্তিন ভাইদের রক্ষা করবে যেমনটি এখন পর্যন্ত করে এসেছে, আর এই কাজ দেশটির পিছুপা হবে না বলে উল্লেখ করেন তিনি। এরদোগান জানান, তারা আমাদের হত্যাকারী হিসেবে চিহ্নিত করা থেকে বিরত রাখতে পারবে না। গণহত্যার সত্য গোপন করার চেষ্টা করার পরিবর্তে ইসরায়েল নেতাদের অবশ্যই গাজায় নিহত শিশুদের জন্য জবাবদিহি করতে হবে। সূত্র ওয়াচ টুডে। পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে নিচ্ছিন্ন করার ঘোষণা উত্তর কোরিয়ার। এবার ইসরায়েলকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া।
পারমাণবিক বোমা মেরে প্রয়োজনে ইসরায়েলকে নিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা করেছেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে চরম সতর্কবাণী শোনালেন। সাথে সাথে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিলেন কিম ইয়ং জং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে নির্মূল করবে। সেই সাথে তিনি ইসরায়েল সেনাদের নির্মূল করার ঘোষণা দিয়েছেন। কিম ইয়ং জং এর সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শৌকের করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী এলো। এই নিয়ে গত 3 দিনে দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুঁশিয়ারি দিলেন কিম জং উন। সূত্র ইন্ডিয়া টুডে।